মেশিনের এক পাশ দিয়ে বের হচ্ছে ক্রিম, অন্য পাশ দিয়ে বের হচ্ছে দুধ। ক্রিম সেপারেট এই মেশিন ভাগ্য বদলে দিয়েছে গৃহবধূ রাখি ঘোষের। মেশিন পাইছি, মেশিনটার দ্বারায় ঘি হয়, দই হয়, মিষ্টি দই, টক দই, এগুলো আমি বাসায় বাসায় বিক্রি করি। এরপর আমি অনেক আগের তুলনায় ভালো আছি। শরীয়তপুর পৌরসভার বাসিন্দা রাখি ঘোষ একসময় স্বামীর সামান্য আয়ে সংসার চালাতে হিমশিম খেতেন, কিন্তু আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তিনি এখন এলাকার একজন সফল নারী উদ্যোক্তা। সনাতন পদ্ধতি ছেড়ে মেশিনের সাহায্যে খাঁটি ঘি, টক দই ও মাঠা তৈরি করে তিনি বর্তমানে প্রতি মাসে আয় করছেন প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। ছোট একটা ব্যবসায় আমি দোকানদারি করতাম। আমারও বেকার ছিল, প্রশিক্ষণ মাধ্যমে একটা দুধের মেশিন দিছে। ওই দুধের মেশিন থেকে এখন আমি ৪০-৫০ কেজি দুধ ভাঙি। এখন আমাদের দুজনে মিলে সংসারটা ভালোভাবে পোলাপান লেখাপড়া করাই, এবং মাসেও আমাদের ইনকাম হয়ে কিছু টাকা থাকে। এর দুধের থেকে অনেক আইটেম তৈরি হয়, ঘি হয়, মিষ্টি দধি হয়, ক্ষীরাও হয়, অনেক আরও পাশাপাশি আরও আইটেমগুলো বাড়ানো যাবে। অতীতে হাত দিয়ে মাসে মাত্র ২০ কেজি দুধ থেকে ঘি তৈরি করতেন রাখি, যাতে পরিশ্রমের তুলনায় লাভ ছিল নামমাত্র। তবে এসডিএস ও বিকেএসএফ এর সহায়তায় মেশিনটি পাওয়ার পর প্রতিদিন প্রায় ১০০ লিটার দুধ থেকে খুব সহজে মানসম্মত দুগ্ধজাত পণ্য তৈরি করছেন তিনি। তার তৈরি এসব পণ্যের চাহিদাও ক্রেতাদের কাছে ব্যাপক। রাখি ঘোষের মতো আমরা আরও ৫ জন নারী উদ্যোক্তাকে ক্রিম সেপারেটর মেশিন দিয়েছি। তারাও এখন বেশ সফল এবং পারিবারিক সচ্ছলতা ফিরে এসেছে। আমরা আশা করি এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় অন্যান্যদেরকেও উৎসাহিত করবে। প্রথমে প্রশিক্ষণ প্রদান করি এবং প্রশিক্ষণ দেওয়ার শেষে তাদেরকে আমরা ক্রিম সেপারেটর মেশিন বিতরণ করি। এই ৫ জন সদস্য এখন আগে ১০ কেজি শট থেকে তারা ঘি উৎপাদন করত। এখন যেটা হলো, তারা মেশিনের মাধ্যমে ঘন্টায় ৮০ থেকে ১০০ লিটার দুধ ভেঙে সেখান থেকে ক্রিম তৈরি করে, সেই ক্রিম থেকে তারা ঘি তৈরি করে বাজারজাত করছে। আমরাও তাদেরকে সহযোগিতা করছি বাজারজাতকরণে। রাখি ঘোষের এমন অভাবনীয় সাফল্য দেখে স্থানীয় অন্য নারীরাও বাণিজ্যিকভাবে দুগ্ধজাত পণ্য তৈরিতে অনুপ্রাণিত হচ্ছেন। দই বানায়, ক্ষীরা বানায়, আমার দেখতে অনেক খুব ভালো লাগছে। আমিও একটা মেশিন নিয়ে আমি এই ব্যবসাটা চালু করতে চাই। নিজে উদ্যোক্তা হইয়া এই মেশিনের দ্বারা দুধ ভাঙ্গিয়া সে ঘি করতে আছে, ক্ষীর করতে আছে, দধি করতে আছে। তারটা দেখা আমরা আগ্রহী, আমরাও এই পথে আগে যেতে চাই। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে আরও হাজারো গৃহিণী নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখতে সক্ষম হবে বলে মনে করেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম। রাখি ঘোষ যেমন উদাহরণ তৈরি করেছে, এভাবে নারীরা যদি এগিয়ে আসে তাহলে দেশের জন্য তারা আরো ভালো অবদান রাখতে পারবে বলে আশা করি।